বাংলাদেশে রয়েছেন দুই দাদা, দুজনই সুপ্রতিষ্ঠিত। একজন পুলিশ আধিকারিক, অপরজন এলাকার জনপ্রিয় কাউন্সিলর। তবে বর্তমান বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না এপারে থাকা একমাত্র ভাই। দুশ্চিন্তায় দিন কাটছে তার। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির ঘটনায় চিন্তিত গোটা বিশ্ব। সেখানে থাকা সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচারের ঘটনা প্রতিনিয়ত চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন মাধ্যমে সেই অত্যাচারের ঘটনা প্রত্যক্ষ করে সেখানে থাকা আত্মীয় স্বজনদের পরিস্থিতি নিয়ে আতঙ্কগ্রস্ত এপারে থাকা মানুষজন। তেমনি বাংলাদেশে থাকা দুই দাদা ও তাদের পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রায়গঞ্জের সঞ্জিত চক্রবর্তীর। পেশায় ব্যবসায়ী সঞ্জিত চক্রবর্তী রায়গঞ্জ শহরের কসবা এলাকার বাসিন্দা। তার দুই দাদা স্বপন চক্রবর্তী ও তরুণ চক্রবর্তী বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত নাগরিক। স্বপন চক্রবর্তী বাংলাদেশের দিনাজপুরের পীরগঞ্জ থানার অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। অপরজন তরুণ চক্রবর্তী বাংলাদেশের বগুড়া এলাকার দত্তপাড়ার জনপ্রিয় কাউন্সিলর। তবে বর্তমানে যে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে চলছে, তারপর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না ভাই সঞ্জিত চক্রবর্তী। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তারা কোনো এক মাধ্যমে জানতে পারে ওপারে থাকা দাদাদের বাড়িঘর ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাদা ও তাদের পরিবারের সদস্যদের কোনো খোঁজ নেই। তারা কি অবস্থায় রয়েছে, আদৌ বেঁচে আছেন নাকি তাদের মেরে ফেলেছে, সেই চিন্তা করেই আতঙ্কে দিন কাটছে সঞ্জিত চক্রবর্তী ও তার পরিবারের। রায়গঞ্জের ব্যবসায়ী সঞ্জিত বাবু কি বলেছেন শুনুন। দাদা আপনার আমার নাম সঞ্জিত চক্রবর্তী। আপনি বলছিলেন যে বাংলাদেশে আপনার লোকজন কে আছে, কেমন? আমার দুই দাদা আছে। হ্যাঁ, ওনা আছে হচ্ছে বগুড়া দত্তপাড়াতে। এক দাদা হচ্ছে স্বপন চক্রবর্তী, উনি বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্টের পীরগঞ্জ থানার পুলিশ অফিসার ছিলেন, রিটায়ার করেছেন। আর আরেক দাদা বগুড়া দত্তপাড়ায় ওনার বাড়ি, উনি ওখানকার কাউন্সিলর এবং উনি মানে নাম করা লোক আর কি, তরুণ চক্রবর্তী। তা কেমন আছে? ওনারা কেমন, আমি বিভিন্ন মাধ্যমে গন্ডগোল হওয়ার পরে খবর পাই যে তরুণরা যে আছে বা ওনারা যে আছে, দাদা স্বপনদা, ওনাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। জানতে পারলেন এটা? এটা একটা মাধ্যমে খোঁজ লাগাই ওখানকার যে কি অবস্থা। তখন ফোন করে, তারপর অন্য মাধ্যমে ফোন করে আমি জানতে পারি যে ওখানে অবস্থা এখন এরকম অবস্থা হয়ে আছে। ওই দুই দাদার সাথে তো আরো ফ্যামিলির লোকজন আছে। হ্যাঁ, তাদের কোনো খোঁজ নেই, দাদারও খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তা আছি এই ব্যাপারটা নিয়ে। আদৌ বেঁচে আছে না পুড়িয়ে দিয়েছে না কি করেছে, আমরা কিছুই জানি না। সঠিক খবর না পাওয়া অব্দি আমরা খুবই চিন্তায় আছি। এখন কি করবেন, কি ওনারা করতেন, কি হতো না? এখন ধারণা করছি, এখন মানে যতদূর স্বাভাবিক না হলে, ধরুন আমি তো আর আমার ধরুন পাসপোর্ট আছে, আমি ওখানে যেতে পারবো, এমন পরিস্থিতিতে আমি যেতেও পারছি না, যোগাযোগ করতে পারছি না। এইটু পরিস্থিতি স্বাভাবিক হলে তাহলে ওখান থেকে আমি ঘুরে আসতে পারতাম, দেখে আসতে পারতাম কি অবস্থায় আছে। কি চাইছেন এখন? আমি চাইছি যে বাংলাদেশে একটা সত্যিকারের একটা শান্তি আবার ফিরে আসুক, আগে যেমন ছিল সেই শান্তিটা ফিরে আসুক। মানে এই সংখ্যালঘুদের উপরে তো অত্যাচার চলছেই। হ্যাঁ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, কিন্তু এই অত্যাচার কিন্তু এক সময় কিন্তু ছিল না, এত শান্তি ছিল না, চিন্তা করা যায় না। খুব দুশ্চিন্তায় আছে। হ্যাঁ, যখন দুটো পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখনও এই অশান্তি ছিল না, এখন যা অশান্তি চলছে। আপনার বাড়িতে যারা আছে আর কি, তারা তো দুশ্চিন্তায়। হ্যাঁ, সবাই দুশ্চিন্তায়, গোটা পরিবার, একদম পুরো পরিবার দুশ্চিন্তায় আছে। পরিবারে ওরা কারা কারা আছেন, আর ওনারা যারা আছে পরিবারের ধরুন ওখানে আমার ধরুন দাদার বউ, ওয়াইফরা রয়েছে, তাদের ছেলেপেলেরা রয়েছে, তারপরে ওখানে আমার দিদি রয়েছে, এক দিদি ওখানে থাকেন, তারই খোঁজ পাচ্ছি না। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়,
যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।